সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সিম্ফনি Z42 এই ফোনটিকে নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন আনকমন ফোনের রিভিউ পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়েই প্রথমে আজকে ব্ল্যাক কালার ফোনটি আমরা ওপেন করে নেব। এটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এই ফোনটি দেখতে কেমন এবং এই ফোনটিকে কেন গরিবের আইফোন বলা হয় এটি আপনাদেরকে আমি দেখাবো। আমরা প্রথমে বক্স থেকে ফোনটি বের করে নেব। আর একটা কথা বলে নেই, এই ফোনটিকে কিন্তু দেখতে পুরোপুরি কিন্তু হুবহুব আইফোনের মতো দেখতে হবে। আর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন ট্রিপল ক্যামেরা সেটআপ সহ পুরো ফোনটি কিন্তু আইফোনের মতো দেখতে, এবং পিছনে মাঝ বরাবর কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর নিচে দেখতে পারতেছেন স্পিকার, চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। আর মোটামুটিভাবে সাইডে কিন্তু সিম স্লটগুলো রয়েছে। আর এই ফোনটি কিন্তু আপনার 6.52 ইঞ্চির একটি ডিসপ্লের হিউজ বড় একটি ফোন, আপনারা বুঝতে পারতেছেন। আর এটা সব থেকে আমার মনে হয় ব্ল্যাক কালারটাই সব থেকে পছন্দ। আপনারা হোয়াইট কালারও এই ফোনটি পাওয়া যায়, আপনারা দেখতে পারেন ক্রোমে গিয়ে। আর এই ফোনটি কিন্তু হোয়াইট কালারটা আমরা আনবক্সিং করিনি, যার কারণ হচ্ছে আমার কিন্তু ব্ল্যাক কালারটা সব থেকে পছন্দ, এই জন্য আমরা ব্ল্যাকটা ওপেন করে নিয়েছি। আপনারা যদি একটু এর পেপারটা একটু তুলে নিই তাহলে দেখতে পারবেন 6.52 ইঞ্চি একটি বড় ডিসপ্লের ফোন এই ফোনটি। আর এই সিম্ফনিতে কিন্তু সব থেকে পপুলার এই ফোনটি বর্তমান সময়ে কম বাজেটের ভিতরে এই ফোনটি কিন্তু অনেক ভালো চলছে এখনকার সময়ে। এটার প্রাইসও অনেক কম, তাছাড়া দেখতে কিন্তু অনেক সুন্দর। আমরা ফোনটি একটু ওপেন করে নিব, আমাদের সঙ্গেই থাকবেন। ফোনটি ওপেন হয়ে গেছে। আর আপনারা প্রথমেই যদি লক্ষ্য করেন দেখতে পারবেন সিম্ফনির প্রথম যে উন্নতিটা করেছে সেটা হচ্ছে ডিসপ্লেতে। এটা কিন্তু ফুল IPS HD+ ডিসপ্লে রেজলিউশন করা হয়েছে এই ফোনটিকে। আর একটু ক্যামেরাটা যদি তাকান একটু আপনারা দেখতে পারবেন ক্যামেরাটা কিন্তু অনেক আগের ফোনের থেকে কিন্তু অনেক ভালো করা হয়েছে। এটার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5 এবং 2 ট্রিপল ক্যামেরা সেটআপ। আমি এর আগে ফোনটি ওপেন করার সাথে সাথে দুটো পিকচার তুলে রেখেছি, আপনাদেরকে আমি দেখাবো। আর তার আগে আমরা সামন ক্যামেরা দেখলাম। একটু সামন ক্যামেরাটা মোটামুটিভাবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো সামন ক্যামেরার যে ছবিটা আমি সেলফিটা তুলেছি মোটামুটিভাবে অন্য ফোনের মতোই এই ক্যামেরাটা হবে। আর যদি একটু পিছনের ক্যামেরার যে ছবিটা আমি তুলেছি যদি আপনাদেরকে আমি একটু দেখাই, যে আমার দোকানের যে র্যাকের ফোনগুলো যে আমি ছবি তুলেছি, আপনারা একটু ওয়েট করবেন কারণ ফোনগুলো একটু আসতে একটু সময় লাগে এই ফোনগুলোতে। আপনারা দেখতে পারতেছেন ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা, যদিও 13 মেগাপিক্সেলের দেওয়ার কারণেই কিন্তু এর আগের থেকেও অনেক ফোনে কিন্তু সিম্ফনি 13 মেগাপিক্সেল ছিল, কিন্তু এরকম ভালো ক্যামেরা আসলে আমরা এর আগে পাইনি। আর তাছাড়াও সেটিংয়ে অনেক পরিবর্তন আনা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটির র্যাম কিন্তু 3 GB র্যাম এবং 32 GB ফোন মেমোরি এই ফোনটি। আমরা যদি একটু অ্যাবাউটে যাই তাহলে দেখতে পারবো সব কিছু এই ফোনটির, ঠিক আছে। আর এই ফোনটিতে সবথেকে একটা বিষয় আমার কাছে ভালো লাগে, যে সিম্ফনি যে আগের থেকে যে আপডেটগুলো নিয়ে এসেছে। আর এটাতে আরেকটা বিষয় বলে নিই আমি আগে, যে এটাতে কিন্তু আপনারা 2 বছর এটা কিন্তু ফোনটিতে কিন্তু আপডেট আসবে। মানে সিম্ফনি এই ফোনটি কিন্তু ভিভো, শাওমি এরকম ফোনের মতো কিন্তু এটাও কিন্তু 2 বছর এই ফোনটি আপনাদেরকে আপডেট যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। মোটামুটিভাবে আপনারা একটু ডিসপ্লের দিকে সব থেকে চোখ আমার সবার আগে যায়, কারণ এটা ডিসপ্লে যদি একটু তাকান দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো যদি দেখেন কোনো সাইডে নেগেটিভ হবে না এবং অনেক ক্লিন ভিডিওগুলো একদম ক্লিন মনে হয় যে আপনি 4K বা 8K ভিডিওগুলো কিন্তু বড় বড় টিভিতে যেরকম দেখা যায় আলট্রা এইচডি, সেরকম আলট্রা এইচডির মতো দেখা যাবে। ডিসপ্লেটা IPS হওয়ার কারণে অন্য যে লোকাল ব্র্যান্ডের যে ফোন আছে যেমন আইফোন, যেমন সিম্ফনি আপনার ভীষণ 3 যে 4GB বা 40GB ফোনটা নিয়ে এসে আমার মনে হয় ওর থেকে ওটা ডিসপ্লে অনেক ভালো। আপনারা না চাইলে ওই ফোনটাও দেখতে পারেন বা এই ফোনটাও দেখতে পারেন। আমার মনে হয় সিম্ফনি Z42 এই ফোনটিকে অনেক ভালো একটি ফোন হিসেবে তৈরি করা হয়েছে, যেন মার্কেট ধরার জন্য। সিম্ফনি কিন্তু এর আগের যে ফোনগুলো ছিল সেগুলো ভালো মার্কেটে উন্নতি করতে পারেনি, কিন্তু 42 আনার পর থেকে বাজারে ব্যবসা চাই এই ফোনটি। আপনারা যারা কম রেঞ্জের ভিতরে ভালো ফোন চান তারা অবশ্যই এই ফোনটি ট্রাই করতে পারেন, আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আর এছাড়াও এই ফোনটিতে অনেক আপডেট আনা হয়েছে, এটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো, সঙ্গেই থাকবেন আমাদের। আমরা এখন চলে যাব একটা নতুন অ্যাপ, সেটা হচ্ছে টার্বো গেমিং। যারা গেম খেলেন, যারা গেম পছন্দ করেন তারা অবশ্যই এই অ্যাপটি সম্পর্কে জানেন, কারণ এই অ্যাপটির অনেক কাজ। কারণ এই টার্বো গেম সফটওয়্যারটির মাধ্যমেই আমরা গেম খুব স্মুথ চলে, বা এই ফোনটির এই অ্যাপটি দ্বারা এই গেমটি নিখুঁতভাবে খেলতে পারেন। যারা ফ্রি ফায়ার যারা খেলতে চান তারা অবশ্যই খেলতে পারবেন। তাছাড়া এই ফোনটি কিন্তু ব্যাপক ফাস্ট হবে অন্যান্য ফোনের থেকে। সিম্পলি এর আগে আমার মনে এরকম কোনো ফাস্ট বাজারে লঞ্চ করে নেই কোনো ফোন। আপনারা চাইলে এই ফোনটি অন্যান্য আরও অনেক রিভিউ আছে বা ক্রমে গিয়ে সার্চ দিয়ে এটার ডিটেলস আপনারা পুরোপুরি ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। আর এটার প্রসেসরটা আমি বলে নিই, এটার প্রসেসর হচ্ছে MediaTek A20 একটি প্রসেসর। এটা অবশ্যই
সবথেকে নতুন একটা প্রসেসর, আপনারা জানেন। এই প্রসেসর মোটামুটিভাবে আমার কাছে মনে হয় যে যারা নর্মাল ইউজার তাদের জন্য অনেক ভালো হবে, কারণ যারা হেভি ইউজার, আমি একটা কথা বলে নিই, তাদের জন্য কিন্তু এই ফোনটা না, কারণ তার নর্মালি কম প্রাইসের ভিতরে ৯,৫৯৯ টাকা এই ফোনটির প্রাইস। বুঝতে পারতেছেন অনেক কম একটু প্রাইস, এরকম প্রাইসের মধ্যে এই ফোনটি কিন্তু অনেক বেশ। আর তাছাড়া আপনারা যদি একটু ডিসপ্লে সেটিংয়ে যান, দেখতে পারবেন ব্যাপক এটাতে আপডেট আনা হয়েছে, কারণ এটাতে এর আগে এরকম আপডেট আসেনি এই সিম্পলি ফোনে। বিশেষ করে আইটেলে বা অন্য এই রেঞ্জের যতগুলো প্রোডাক্ট আছে, এরকম আমার মনে হয় যে কোনো প্রোডাক্টে এরকম আপডেট কোনো সময় আনা হয়নি। মোটামুটিভাবে এই ফোনটিতে কিন্তু আপনার 32 GB ফোন মেমোরি থাকলেও এটাতে কিন্তু আপনার 24 GB ইউজ করতে পারবেন, কারণ 7.74 GB এই স্পেসটা কিন্তু ফোন স্টোরেজ খেয়ে নিয়েছে। আর মোটামুটিভাবে এটাতে ফেস লক থেকে শুরু করে সব কিছুই ফেস লকও করতে পারবেন আপনার। মোটামুটি সব কিছু এই ফোনটিতে রয়েছে। অনেক কম দাম প্রাইস হিসাবে এই ফোনটিতে কিন্তু ব্যাপক চাহিদা বর্তমান সময়ে। আর এই ফোনটিতে আমি আরেকটা বিষয় বলে নেব আপনাদেরকে। এই ফোনটি কিন্তু বর্তমানে হিট হওয়ার একটি কারণ হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপের কারণে, কারণ এটা হুবহু দেখতে কিন্তু আইফোনের মতো। আপনারা যারা জানেন ৯,৫৯৯ টাকায় কিন্তু এরকম একটি ফোন আসলে পাওয়া খুবই মুশকিল বিষয়, কারণ এরকম প্রাইজে এরকম ফোন, এরকম গেটআপের ফোন, পিছন সাইড গ্লাস হবে, পিছন ব্যাকপার্ট হবে পুরোটাই গ্লাস, এরকম ফোন কিন্তু আসলে পাওয়া যায় না বর্তমান বাজারে। তো বুঝতে পারতেছেন যে কম দামের ভিতরে এটি একটি ভালো ফোন, এই জন্য এটাকে বলা হয় গরিবের আইফোন। তাছাড়া এটার ভিতরে অনেক অ্যাপ দেওয়া আছে, আপডেট আনা হয়েছে, কারণ এটার ভিতরে আপনারা অসংখ্য গেমস পাবেন। আপনারা চাইলে ওটা প্লে স্টোর ছাড়াই এটাতে আপনারা ডাউনলোড করতে পারবেন অনায়াসে। আর ভিউয়ার্স, আমি একটা কথা বলে নিই, এরকম প্রাইজের ভিতরে যারা আইটেল কিনতে চান বা অন্য অন্য প্রোডাক্ট কিনতে চান, তারা অবশ্যই ওইগুলো ফোন না কিনে এই ফোনটা কিনতে পারেন, কারণ অনেক ভালো একটি ফোন, বর্তমানে ব্যাপক চাহিদা এই ফোনটির। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। অবশ্যই আপনাদের মন মতো নেবেন, কারো পছন্দ হবে কারো হবে না, অবশ্যই আপনারা দেখে নেবেন। কারণ আমার কথা হচ্ছে এরকম প্রাইস যারা ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটিকে ট্রাই করতে পারেন। যদিও আমরা এখন একটু বক্সের দিকে চলে যাব, দেখবো এটার সঙ্গে কী কী রয়েছে। আমি এগুলো পুরো বের করে দেখালে অনেক বড় হবে ভিডিওটা, আর জাস্ট তো দেখাবো না। এটা হচ্ছে হেডফোনটা মোটামুটিভাবে ভালোই হয়েছে। আর এটা হচ্ছে আপনার 10 ওয়াটের একটি চার্জার সিম্ফনি। মোটামুটিভাবে চার্জার দিক থেকে আমার মনে হয় যে একটু সিম্ফনির আপনার আইটেলের মধ্যে একটু যে বড় দিলে ভালো হয়েছে। এটা হচ্ছে ডাটা কেবল, আর মোটামুটি ডাটা কেবলটা ভালো আছে। তবে চার্জারটার কথা বলতেছিলাম, চার্জারটা একটু 18 ওয়াট দিলে মনে হয় ভালো হতো, যেমন আইটেল নিয়ে 18 ওয়াট, বা একটু বাড়াই দিলে আমার মনে হয় ভালো হয়েছে। এটা হচ্ছে সিম্পল পিনটা আপনারা দেখতে পাচ্ছেন, পিনটা কিন্তু অনেক ছোটো করা হয়েছে এবং ইউনিক, দেখতে কিন্তু অনেক সুন্দর। আর কাভারটা দেখতেছেন একটু পানি কাভার, কিন্তু এটার সঙ্গে ফ্রি আপনারা পেয়ে যাবেন। আর কাভারটি মোটামুটিভাবে আমার কাছে যে বাজারে কেনা কাভারগুলো আছে ওর থেকে অনেক ভালো লাগে, কারণ এই কাভারটা লাগালে আপনার পিছন সাইডটা কিন্তু হুবহু দেখতে যেরকম সেরকমই দেখা যাবে, কোনো চেঞ্জ আসবে না। এই কারণে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর। ভিউয়ার্স, আমি একটা কথা বলে নিই, যারা ৯,৫৯৯ টাকার মধ্যে এই ফোনটি কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন, অনেক ভালো হবে। আর একটা বিষয় বলে নিই, বর্তমান সময়ে কিন্তু সিম্পলি প্রত্যেকটা ফোনের কিন্তু দাম বাড়িয়েছে। তো এটারও হয়তো বা 1 তারিখের পর থেকে দাম বাড়বে। তো আপনারা একটু দামাদামি করে ফোনটি কেনার সময় কিনবেন। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, 1 বছরের মধ্যে কিছু হলে ফোনটি সার্ভিসিং পেয়ে যাবেন আপনারা। তো ভিউয়ার্স, আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের সঙ্গেই থাকবেন।